হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিওনেল ম্যাথ জোন। আমি শুভজিৎ স্যার। আজকে আমি আমার পছন্দের একটা অঙ্ক নিয়ে তোদেরকে দেখানোর জন্য এসেছি। অঙ্কটা কি? অঙ্কটা দেখ, বলছে 216 তার হোল স্কোয়ার মাইনাস 214 স্কোয়ার 812 স্কোয়ার মাইনাস 810 স্কোয়ার বা 2026 স্কোয়ার মাইনাস 2024 স্কোয়ার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই এই নাম্বারগুলো মধ্যে কোনটা হবে। ঠিক আছে, তো এখানে সবকটা যুগ্ম সংখ্যা আছে, মানে প্রত্যেকেই জোড় সংখ্যা, এবং আমি দেখতে পাচ্ছি এই জোড় সংখ্যাগুলো সব পর পর, মানে 214 পরে 216 আসে, 810 পরে 812 আসে, 2024 পরে 2026 আসে। তাহলে পর পর কনজিকিউটিভ নাম্বারগুলো নিয়েছি, নিয়ে তার স্কোয়ারের ডিফারেন্সটা কি বলেছে, কাকে দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, না 8 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে দেখ, বলছে যে কোনো যুগ্ম সংখ্যার পরবর্তী যুগ্ম সংখ্যা যদি আমাকে পেতে হয়, তাহলে তার সাথে কিভাবে পাই? 2 থেকে 4 পেতে গেলে আমাকে +2 করতে হয়, 4 থেকে 6 পেতে গেলেও +2 করতে হয়, 6 থেকে 8 পেতে গেলেও +2 করতে হয়, তাই তো? তাহলে পৃথিবীর যে কোনো যত যুগ্ম সংখ্যা আছে, সমস্ত যুগ্ম সংখ্যাকে যদি আমি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে সেটা হবে হচ্ছে কত বলতো, 2n। কেন 2n হবে? n এর ভ্যালু তুই এখানে 1 বসা, 2 1 2, 2 বসা, 2 2 4, 3 বসা, 3 2 6, 4 বসা, 4 2 8, এরকম পরপর চলবে, যেখানে n ইকুয়ালস টু কি বলতে পারি, 1, 2, 3, কোন চলছে এরভাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা যুগ্ম সংখ্যা। ঠিক, তাহলে তার পরবর্তী যুগ্ম সংখ্যা ধরে নিচ্ছি এটা হচ্ছে 4, তাহলে তার পরবর্তী যুগ্ম সংখ্যা 6 পেতে গেলে কি করতে হয়, +2 করতে হয়। তাহলে এটার সাথে যদি +2 করি, তাহলে তার পরবর্তী যুগ্ম সংখ্যাটা আমি পেয়ে যাবো। কিভাবে পাবো? 2n + 2, তাই তো? তাহলে এই যে ধর 214টা এখানে বসে আছে, 216টা এখানে, তাহলে এই যুগ্ম সংখ্যার পরবর্তী যুগ্ম সংখ্যা এখানে, এই যুগ্ম সংখ্যার পরবর্তী যুগ্ম সংখ্যাটা এখানে, আমি করে দিলাম কি মাথায় স্কোয়ার, ব্যাস। ঠিক আছে, তাহলে এটা যদি স্কোয়ার হয়ে যায়, তাহলে ছোটবেলায় আমরা শিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। করে দিই এখানে, তাহলে কত হবে, 2n + 2 + 2n, 2n + 2 - 2n, + 2n - 2n কি গেল, কেটে গেল। 2n + 2n করলে কত হবে, 4n + 2 ইন্টু 2। এই দুটো থেকে যদি 2 কমন নিই, তাহলে কত হবে, 2n + 1 ইন্টু 2, 2 2 কত হবে, 4, 4 ইন্টু 2n + 1। তাহলে এই যে রাশিটা আসলো, এই রাশিটার বাইরে দেখতে পাচ্ছি কত আছে বাবা, 4 গুণ আছে। তার মানে এই রাশিটাকে যখনই আমি 4 দিয়ে ডিভাইড করবো, এই 4 কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এই 2nটা হচ্ছে পৃথিবীর যে কোনো যুগ্ম সংখ্যা, আর এই পৃথিবীর যে কোনো যুগ্ম সংখ্যার পরবর্তী যুগ্ম সংখ্যা তো এটাই। তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার অলওয়েজ কি বাবা, ডিভিজিবল বাই 4 হবে। অলওয়েজ ডিভিজিবল বাই কত হবে বাবা, 4 হবে। ম্যাথমেটিক্স আসলেই সুন্দর। থ্যাংক ইউ।